নমস্কার, গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে জুন 2026 চলে আসছে এবং সেই মাহেন্দ্রক্ষণ যেটা নিয়ে আমি বিগত 5 মাস ধরে আলোচনা করছি, 2026-এর সবথেকে বড় যে গোচর হতে চলেছে সেটাই জুন মাসেই হবে। আগামী 2রা জুন বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কটে গোচর করবে 12 বছর পর। এবং এই জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সব লগ্ন রাশির ক্ষেত্রে। সেটা বৃহস্পতির গোচরের যে ভিডিও সেটাই আমি আলোচনা করেছি। আজকে জুন 2026 দ্বাদশ লগ্নের কেমন যাবে সে ব্যাপারে আলোচনা করব। জুন 2026-এর ক্ষেত্রে সবথেকে বড় গোচর বৃহস্পতির এই গোচর, যে 2রা জুন আসবে। এছাড়াও যে গ্রহগত অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং প্রথম যে 4-5 মাস টিল 11 মে অবধি 2026 সাল কিন্তু খুব কঠিন গেছে। এখনও যে খুব সরল হয়ে গেছে তা নয়, কিন্তু আমরা ফেব্রুয়ারি মাস থেকে যে যুদ্ধের বাতাবরণ, টানাপোড়েন, মুদ্রাস্ফীতি, বিভিন্ন সংকট, ভোট এবং ভোটের আগে বা ভোট পরবর্তী হামলা, ক্ষমতার পরিবর্তন, আন্তর্জাতিক বাজারে ভারতের টাকা কমে যাওয়া ডলারের সাপেক্ষে, এবং বিভিন্ন জায়গায় যে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি দেখেছি, সেটার বন্ধ হয়েছে গত 11ই মে থেকে। এবার পজিটিভ শিফট হতে চলেছে। জুন 2026 দ্বাদশ লগ্নের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকটা লগ্ন রাশি কিন্তু এর পজিটিভ এফেক্ট পাবে এই বৃহস্পতির গোচরের ফলে। এবার অন্যান্য যে গ্রহের ট্রানজিট কী হচ্ছে সেটা দেখিনি। শুক্র 8ই জুন অবধি মিথুনেই থাকবে, পরে কর্কটে প্রবেশ করবে এবং বৃহস্পতি তুঙ্গস্থ বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, আবার দ্বিগুরু যোগ তৈরি হবে। রবি 15ই জুন অবধি বৃষে থাকবে, তারপর 15ই জুন থেকে মাসের শেষ অবধি মিথুনে থাকবে। বুধ 7ই জুন অবধি শুক্র এবং বৃহস্পতির সাথে থাকবে 2রা জুন অবধি মিথুনে। তারপর 8ই জুন থেকে 22শে জুন মিথুনেই একা থাকবে, বুধের ঘরে বুধ থাকবে, এবং 22শে জুন থেকে শুক্র এবং বৃহস্পতির সাথে কর্কটে গোচর করবে। একদম মাসের শেষে 29শে জুন বুধ বক্রি হয়ে যাবে, একদম মাসের শেষে। সুতরাং এই বক্রি প্রভাবটা কিন্তু কেউই খুব একটা পাবে না। শনি এখন মার্গী অবস্থায় আছে মিনে, আপনারা জানেন 2025-এর মার্চ থেকেই শনি মিনে প্রবেশ করছে। রাহু গত বছর 18ই মে থেকে কুম্ভে প্রবেশ করেছে এবং এখানে কুম্ভেই থাকবে সারা মাস। কেতু সিংহে আছে এবং সিংহেই থাকবে। মঙ্গল, এইটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ। মঙ্গলের যে পরিবর্তন গত 11ই মে হয়েছে, মঙ্গল এই মেসেই থাকবে 21শে জুন অবধি, এবং মেস থেকে বৃষে যাবে 21শে জুনের পর। শেষ যে 10টা দিন 21শে জুন থেকে 30 জুন মঙ্গল কিন্তু বৃষে থাকবে, বাট ম্যাক্সিমাম সময়টাই মঙ্গল কিন্তু তার স্বরাশিতে গোচর করবে। এবং সর্বোপরি বৃহস্পতির গোচর, যেটা শুরুতেই বললাম, যেটা নিয়ে আমিও খুব এক্সাইটেড, এবং অনেক জ্যোতিষী, অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু এই বৃহস্পতির যে গোচর সেটা নিয়ে কিন্তু এক্সট্রিমলি এক্সাইটেড। কারণ এরকম একটা ভয়ঙ্কর যে টালমাটাল সময় বিগত কয়েক বছর ধরে চলছে, এবং 2025 সাল থেকে তো চলছেই। কারণ শনির পজিশান ভালো নয়, রাহুর পজিশান ভালো নয়, কেতুর পজিশান ভালো নয়, মঙ্গলের পজিশান ভালো ছিল না বিগত 1 বছরের কাছাকাছি। সেখানে বৃহস্পতিও কিন্তু খুব যে সুবিধাজনক জায়গা ছিল তা নয়, এইবার সেটা তুঙ্গস্থ জায়গায় আসছে। দেখার বিষয় সে কী কী ফল দেবে। অবশ্যই সে মেজরলি একটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে সমস্ত লগ্ন রাশির ক্ষেত্রেই। এবার আসুন দেখে নিই এই যে গ্রহের অবস্থানের নিরিখে দ্বাদশ লগ্নে বা রাশির বিচারে কেমন যাবে জুন 2026। শুরুতেই বলে দিই, এটা কিন্তু জেনারেল প্রেডিকশান। আলটিমেটলি আপনার দশা অন্তর্দশা কেমন চলছে সেটার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার জুন 2026 কেমন যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা লগ্ন জানেন না, যারা রাশি জানেন না, তারা লগ্ন দিয়ে দেখবেন, তবে ম্যাক্সিমাম লোকই তার রাশি জানে। আপনার রাশি দিয়েও দেখতে পারেন, তবে লগ্ন দিয়ে দেখলে ফলটা কিন্তু, আমার প্রেডিকশানটা কিন্তু লগ্ন ভিত্তিক হয়। এবার আপনারা রাশি দিয়েও দেখতে পারেন, অসুবিধে কিছু নেই। এবার চলে এলাম শুরুতেই মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে জুন 2026 কেমন যাবে। মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী মোড় ঘোরানোর মাস। এই মাসে একদিকে উচ্চস্থ বৃহস্পতি চতুর্থ ঘরে জীবনের ভিত মজবুত করবে, অন্যদিকে সগৃহী মঙ্গল
মাসের বেশিরভাগ সময় আপনাকে সাহস এবং কর্মক্ষম লাগবে। এ মাসে নতুন শুরু, ভেতরের পরিবর্তন, ভবিষ্যতের ভিত্তি, তিনটি মূল বিষয় কিন্তু বেশি কাজ করবে। মাসের প্রধান যে জায়গাগুলো পজিটিভ আমি দেখতে পাচ্ছি, পরিবার ও ঘরকেন্দ্রিক পরিবর্তন, সাহস ও যোগাযোগ বৃদ্ধি, আর অর্থ সম্মান নিয়ে নতুন চিন্তা, কর্মজীবনে ধীরে গতি তৈরি, ভবিষ্যতে নিরাপত্তা করার সময়। রবির প্রভাব, প্রথমে রবির নিয়ে আলোচনা করব। 15ই জুন থেকে দ্বিতীয় বৃষে থাকবে 15ই জুন অবধি। অর্থ সঞ্চয়, পরিবারের দিকে মনোযোগ, নিজের মূল্য সম্মান বাড়বে, কথার মাধ্যমে প্রভাব বিস্তার, পরিবারে গুরুত্বপূর্ণ আলোচনা। রাগী ভাষা বা অহংকার সমস্যা আনতে পারে। 16ই জুনের পর তৃতীয় রবি প্রবেশ করার পর আত্মবিশ্বাস ও সাহসে বৃদ্ধি, নতুন যোগাযোগ, ছোট ভ্রমণ, নতুন কাজ শুরু করার ইচ্ছা। মাসের দ্বিতীয় ভাগে আপনি অনেক বেশি সক্রিয় হয়ে উঠবেন। উচ্চস্থ বৃহস্পতির প্রভাব, এই মাসের সবথেকে বড় শক্তি। 2রা জুন বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হবে, যেটা আপনার চতুর্থ ঘরে। এটি মেষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষ লগ্ন, মেষ রাশির বিগত কয়েক বছর গৃহে প্রবল অশান্তি চলছিল এবং কর্মক্ষেত্রেও প্রচণ্ড টালমাটাল চলছিল। শরীর স্বাস্থ্যের ওপর প্রবলেম চলছিল, হেভি এক্সপেন্সেস হচ্ছিল। বৃহস্পতি এখানে এসে সরাসরি তার দশমভাবে দৃষ্টি দেবে, তার দ্বাদশভাবে দৃষ্টি দেবে এবং তার অষ্টমভাবে দৃষ্টি দেবে। ঘর পরিবার স্থিতিশীল হবে, সম্পত্তি, যান এবং ঘর বদলের চিন্তা। এই সময় বহু মেষ লগ্ন, মেষ রাশি গৃহ পরিবর্তন করতে পারে। যারা ভাড়া বাড়িতে ছিলেন তারা নিজের বাড়িতে কিনে চলে যেতে পারেন। যারা নিজের ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটটা বেচে অন্য ফ্ল্যাটে চলে যেতে পারেন। জমি কিনতে পারেন, নতুন যানবাহন কিনতে পারেন, বাড়ি রেনোভেশন করতে পারেন। একতলা ছিল মানে দোতলা করতে পারেন। গৃহে শুভ অনুষ্ঠান এই সময় কিন্তু প্রচুর হবে এবং কর্মপ্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তি, কর্মের জন্য বাইরে চলে যাওয়া, নিজের জন্মস্থান থেকে দূরে চলে যাওয়া। মায়ের শরীর স্বাস্থ্য প্রচণ্ড প্রবলেম দিচ্ছিল, তাদের উন্নতি হওয়া। মেষ লগ্ন, মেষ রাশির মায়ের স্বাস্থ্যের উন্নতি, মা বা মাতৃস্থানীয় লোকেদের উন্নতি, জীবনের নিরাপত্তা ও স্থায়ী ভিত তৈরি করে। অনেক দিনের অস্থিরতার পর নিরাপত্তার অনুভূতি কিন্তু তৈরি হবে। মানসিক জায়গাটা কিন্তু বেটার হবে। চতুর্থ ঘর মানে আমাদের মেন্টাল ট্রাঙ্কুইলিটিকে বোঝায়। মন মানসিকতা অনেক বদলাবে। গৃহ সম্প্রসারণ, গৃহ কেনা, নিজের শখ পরিবর্তন, গাড়ি কেনা, কোনো স্কুটার কেনা বা কোনো 2 হুইলার 4 হুইলার, যে কোনো 4th হাউস রিলেটেড জিনিস, সেগুলো কিন্তু আপনি পাবেন। শুক্রের প্রভাব 7ই জুন থেকে তৃতীয় ঘরে মিথুনে 7ই জুন পর্যন্ত। যোগাযোগে আকর্ষণ, প্রেমে কথা ও কাছাকাছি আসা, সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি, নতুন পরিচয় শুরু হতে পারে। 8ই জুনের পর চতুর্থ ঘরে যখন বৃহস্পতি প্রবেশ, এই শুক্রের সাথে শুক্র প্রবেশ করে, বৃহস্পতির স্বর অত্যন্ত শুভ সময়। ঘরে মাঙ্গলিক কাজ, ঘরে সুখ শান্তি, গৃহপ্রবেশের মতো অনুষ্ঠান। এই সময় আপনি ফ্ল্যাটের ডিল বা ফ্ল্যাটের পেমেন্ট করতে পারেন। যে কোনো হোম লোনের ক্ষেত্রে যে আবেদন করেছিলেন এ সময় সেটা পেয়ে যেতে পারেন। ফ্ল্যাট ডেকোরেট বা ডিজাইন করার জন্য, বিয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং লাক্সারি আইটেম কেনা, শুক্র যেহেতু আসছে অত্যন্ত শুভ সময়। প্রেমের দিক থেকে আমি বলবো ইমোশনাল বন্ডিং কিন্তু বাড়বে এই সময়। ঘর ও সম্পর্ক জীবনে বড় সুখের কারণ হতে পারে। খুব মানে অত্যন্ত শুভ সময়। বুধের প্রভাব 1 জুন থেকে 7ই জুন, বুধ শুক্র তৃতীয় ঘরে, লেখালেখি, ব্যবসা, সাক্ষাৎকারে শুভ। কমিউনিকেশন স্কিল খুব শক্তিশালী। 8ই জুন থেকে 15ই জুন বুধ একা তৃতীয় অবস্থান করবে, নিজের পরিকল্পনা পরিষ্কার হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। 15ই জুন থেকে 22শে জুন বুধ শুক্র তৃতীয় ঘরে, আত্মবিশ্বাসী কথা, নতুন যোগাযোগ, ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা। 22শে জুনের পর বুধও যখন চতুর্থ ঘরে প্রবেশ করবে, ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি এক্সপ্যানশন, সম্পত্তি নিয়ে আলোচনা, সম্পত্তি ভাগ বটোয়ারা, মানসিক ক্ল্যারিটি, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন তাদের জন্য খুব ভালো সময়। 29শে জুন থেকে বুধ বক্রী, একদম শেষের দিকে পুরনো ফ্যামিলি ইস্যু আবার সামনে আসতে পারে। ডকুমেন্ট বা প্রপার্টি নিয়ে কনফিউশন হতে পারে। মানসিক যে দ্বিধা সেটা কিন্তু বাড়তে পারে। আমি বলবো 29শে জুনের আগেই গৃহ সংক্রান্ত প্রবলেমগুলো শর্ট আউট করে দিন। গৃহ কেনার ক্ষেত্রে পুরো মাসটাই শুভ 29শে জুনের আগে পর্যন্ত। আমি শুরুতেই বলে দিচ্ছি এই দুদিনের বক্রীভাব খুব একটা এফেক্ট করবে না। পুরো মাস গৃহ কেনার জন্য, নতুন
জায়গায় মানে নতুন গৃহ জমি বেচা, জমি কেনা, গাড়ি বেচা, রিলোকেশন হওয়া কাজের সূত্রে বা যে কোনো একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, নতুন প্রাপ্তি এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সে ব্যাপারে উন্নতি, এইগুলো কিন্তু পরিষ্কার দেখাচ্ছে মেষ লগ্ন মেষ রাশি। এটা অত্যন্ত শুভ সময় এটা। এবং এই 4th হাউস রিলেটেড 10th হাউস রিলেটেড খরচার ওপর লাগাম। বৃহস্পতির যে দ্বাদশ ঘরে করছে, শনি দ্বাদশে বসে থাকাকালীন মেষ লগ্ন মেষ রাশির খরচা অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। সেই খরচা কিন্তু কমে যাবে এবং ব্যয় সংকোচন হবে। মঙ্গলের প্রভাব, মঙ্গল আপনারই লগ্নে বা রাশিতে 21শে জুন অবধি থাকবে। লগ্নপতি লগ্নে শক্তি, সাহস, আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রতিযোগিতায় জেতার মানসিকতা এবং জিতে সাফল্য, দ্রুত অ্যাকশন নেওয়ার ক্ষমতা। রাগ ও ইম্পালসিভ ডিসিশন কিন্তু নেবেন না। 21শে জুনের পর যখন মঙ্গল দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, অর্থ উপার্জনের দিকে ফোকাস, পরিবারের দায়িত্ব বৃদ্ধি, অর্থ নিয়ে অ্যাগ্রেসিভ প্ল্যানিং মানে বা অর্থ সেভিংস, ইনভেস্টমেন্ট, এবং আপনি খুব আক্রমণাত্মকভাবে কিন্তু এগোবেন। কড়া কথা কিন্তু বলবেন না। দ্বিতীয় মঙ্গল কিন্তু বাণীদোষ তৈরি করে। কড়া কথা বলে সম্পর্ক নষ্ট করবেন না, কাউকে মানসিক ছোট করবেন না, নিজের অহংকার প্রদর্শন করবেন না। ভালো সময়টাকে ভালোভাবে কাজ করান, তবে কিন্তু বেটার হবে। শনির প্রভাব দ্বাদশ ঘরে এতদিন ছিল, বৃহস্পতির দৃষ্টি পড়বে, শনি কিন্তু এখানে কিন্তু বেটার ফল দেবে। ভিতরের পরিবর্তন, আধ্যাত্মিক চিন্তা, একা থাকতে ইচ্ছে করার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাওয়া, একটু সোশ্যাল লাইফ লিড করার ক্ষেত্রে কিন্তু মেষলগ্ন মেষ রাশি এবার অগ্রসর হবে। কিন্তু ঘুমের ডিস্টারবেন্স থাকবে, মানসিক ক্লান্তি প্রবলভাবে থাকবে, ভিতরে একটা ভয়ঙ্কর চাপ অনুভব হবে, বাইরের হাসি পিছনে ভিতরে চাপ, এটা কিন্তু থাকবে। রাহু কেতুর প্রভাব, রাহু একাদশ ঘরে সারা মাস থাকবে। নতুন লাভের সুযোগ, বড় মানুষের সঙ্গে যোগাযোগ, সোশ্যাল সার্কেল বৃদ্ধি, হঠাৎ বড় সুযোগ আসতে পারে। কেতু পঞ্চম ঘরে, প্রেম থেকে দূরত্ব, এই সময় প্রেমজ সম্পর্ক তৈরি হবে না যতক্ষণ না বৃহস্পতি কর্কট ছেড়ে সিংহে আসবে। প্রেমে অসাফল্য, প্রেমে ব্যর্থতা, প্রেমে বিশ্বাসঘাতকতা, সেই নিয়ে অতিরিক্ত চিন্তা, সন্তানের স্বাস্থ্যের একটা প্রবলেম, কারণ এই সময় পঞ্চম ঘরে মেষ লগ্ন মেষ রাশির কোনো দৃষ্টি নেই। সন্তানের রেজাল্ট নিয়ে প্রবলেম, সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রবলেম, সন্তানের উন্নতি নিয়ে প্রবলেম, এগুলো কিন্তু সারা মাস জুড়ে থাকবে। কেতু যতক্ষণ না পর্যন্ত এখান থেকে সরছে বা বৃহস্পতি যতক্ষণ না পর্যন্ত এখানে আসছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের সমস্যা কিন্তু মেষ লগ্ন মেষ রাশিকে 5th হাউস রিলেটেড প্রবলেম থাকে। পঞ্চমে কেতু মানে পড়াশোনা না করতেই ইচ্ছা, পড়াশোনা থেকে দূরে চলে যাওয়া, ফাঁকিবাজি টেন্ডেন্সি, রেজাল্ট খারাপ হওয়া, এগুলো কিন্তু থাকবে। সেগুলোই কিন্তু খুব একটা সাফল্য আমি দেখছি না। আর্থিক অবস্থা, মাসের দ্বিতীয় ভাগে অর্থের গতি বাড়বে, যোগাযোগ নেটওয়ার্কিং থেকে লাভ, নতুন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সফল হতে পারে, লাক্সারি বা আননেসারি এক্সপেন্সেস এড়ান। প্রেম ও সম্পর্ক, জুনের দ্বিতীয় ভাগ প্রেমের জন্য অত্যন্ত শুভ। প্রেম ও সম্পর্ক, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় ভাগটা প্রথম ভাগের থেকে একটু শুভ, তবুও বলবো প্রেমজ সম্পর্কে এ মাসে জড়াবেন না বা এ বছর জড়াবেন না। 5ই ডিসেম্বর যতক্ষণ না কেতু সরে যাচ্ছে বা 31শে অক্টোবর যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি আপনার পঞ্চমে আসছে, প্রেমজ সম্পর্কে ইনভলভ হবেন না। যারা লেখালেখির কাজ করেন, যারা ক্রিয়েটিভ কাজ করেন, তারাও কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। সেই রিলেটেড চাকরি সংক্রান্ত প্রবলেম কিন্তু পড়তে পারেন। এ সময় যেটা হবে, ইমোশনাল বন্ডিং বাড়বে। বৃহস্পতি কর্কটে গোচর করার পরে পরিবার এবং পরিবার থেকে সাপোর্ট পাবেন, কিন্তু প্রেমজ জীবন এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু খুব ডিফিকাল্ট টাইম। কেননা পঞ্চমে কেতু কিন্তু সন্তান প্রাপ্তি পেতে দেয় না, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। অহংকার এবং স্টাবর্ননেস কিন্তু এড়ানো দরকার। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। ইন্টারভিউ, মার্কেটিং, কমিউনিকেশন অত্যন্ত শুভ। জুনের শেষ ভাগে ফিউচার কেরিয়ার ফাউন্ডেশন তৈরি হবে। এখন যা শুরু করবেন তার দীর্ঘমেয়াদী ফল পাবেন। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা শক্তি থাকবে, মানসিকভাবে ধীরে ধীরে স্টেবল হবেন। স্ট্রেস, মাথা গরম এবং স্লিপ ইস্যু কিন্তু হতে পারে অল্প বিস্তর। সবচেয়ে শুভ সময় জুন মাসের 8ই জুন থেকে 22শে জুন, এটি অতীব শুভ সময়। আমি বলবো 29শে জুন অবধি বেশ ভালো সময়। মানে মেষ লগ্ন মেষ রাশির 4th হাউস রিলেটেড জমি বাড়ি, মা বা মাতৃস্থানীয় লোক, নিজের চাকরির উন্নতি এবং অর্থ খরচকে কন্ট্রোল করা, এই 3টে জিনিস কিন্তু খুব পজিটিভ দেখাচ্ছে। সতর্কতা কি? রাগ নিয়ন্ত্রণ, ফ্যামিলি ডিসকাশনে ইগো নয়, ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকা, ডকুমেন্ট চেক না করে সাইন করবেন না,
গৃহবাড়ি সংক্রান্ত কেনার ব্যাপারে চোখ কান খোলা রাখুন। আপনার 4th হাউসে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে, এবং বৃহস্পতিরই যদি দশা চলে তাহলে চোখ বন্ধ করে আপনারা কিন্তু এটা করতে পারেন। মানে জমি বাড়ি সংক্রান্ত বা একটা মানে অনেক দিনের ড্রিম হাউস বা ঘর কিনতে যাচ্ছেন, সেটা কিন্তু অত্যন্ত ভালো। কোনো ইম্পালসিভ ডিসিশান কিন্তু আবেগতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। চূড়ান্ত যে সারাংশ মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে জীবনের ভিত গড়ার মাস, পরিবার ও মানসিক স্থিতির মাস, সাহস ও নতুন শুরুর মাস, ধীরে ধীরে বড় উন্নতির সূচনা। এটা অত্যন্ত শুভ মাস, কিন্তু কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জেস থাকবে। এ মাসে আপনি শুধু নতুন সুযোগ পাবেন না, বরং এমন এক শক্ত ভিত তৈরি করবেন যা আগামী 1 বছর আপনার জীবনকে স্থায়ী উন্নতির পথে নিয়ে যাবে। সুতরাং মেষলগ্ন মেষ রাশির মানুষেরা এখন যে জায়গাগুলো পজিটিভ সেই জায়গাগুলো বেশি করে করুন, আপনারা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় মানে যে যাবেন। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো জুন 2026 বৃষের জন্য অত্যন্ত গতিশীল এবং গুরুত্বপূর্ণ মাস। এই মাসে একদিকে লগ্নের রবি থাকবে 15ই জুন অবধি আপনাকে আত্মবিশ্বাসী, অন্যদিকে বৃহস্পতি উচ্চস্থ হয়ে 3য় ঘরে সাহস, পরাক্রম, যোগাযোগ ও নতুন উদ্যোগকে শক্তিশালী করবে। মাস জুড়ে নিজের শক্তি প্রমাণ, নতুন যোগাযোগ, অর্থ, ভবিষ্যৎ পরিকল্পনা, এই 3টি বিষয়ে সবথেকে বেশি সক্রিয় থাকবেন। মাসের প্রধান থিম হবে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বৃদ্ধি, যোগাযোগ পরিচিতি বৃদ্ধি, নতুন কাজ বা উদ্যোগ, অর্থ বা স্থায়িত্ব নিয়ে পরিকল্পনা, ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরি। রবির যে প্রভাব 15ই জুন অবধি বৃষলগ্ন বৃষ রাশির কী দেবে? আত্মবিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি, মানুষ আপনাকে গুরুত্ব দেবে, নিজের সিদ্ধান্তে দৃঢ়তা, নতুন শুরু করার ইচ্ছা। এই সময় আপনি অনেক বেশি মানে মানুষের চোখের সামনে থাকবেন এবং প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সঙ্গে আলাপ হবে, প্রচুর কর্ম উদ্যম আপনার মধ্যে দেখা যাবে। কিন্তু অহংকার এবং একগুঁয়েমি কিন্তু ত্যাগ করতে হবে, সেটা না ত্যাগ করলে সমস্যা হবে। 16ই জুনের পর রবি যখন দ্বিতীয় প্রবেশ করবে মিথুনে, অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ, সঞ্চয় বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, পরিবারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে সমাধান, কথা ও যোগাযোগ থেকে লাভ। কিন্তু কড়া কথা বলবেন না। দ্বিতীয় কোনো ক্রূর গ্রহ আসা মানেই বাণীদোষ তৈরি করে। রবি, মঙ্গল, রাহু, শনি, কেতু এগুলো কিন্তু বাণীদোষ তৈরি করে। দ্বিতীয় রবি কিন্তু এখানে আপনাকে বেশি স্পষ্ট কথা, কড়া কথা এই ধরনের জিনিস কিন্তু হতে পারে। উচ্চস্থ বৃহস্পতি যখন আপনার 2রা জুন প্রবেশ করবে, অত্যন্ত সাহসী এবং উদ্যমী করে তুলবে, সেটা হওয়া খুব প্রয়োজনীয়। নতুন কাজ শুরু, ইন্টারভিউ যারা দিতে চাইছিলেন তারা সফল, কমিউনিকেশনে উন্নতি, ছোট ভ্রমণে লাভ, বিজনেস বা কাজের জন্য আপনাকে ট্রাভেলিং করতে হতে পারে এ মাসে। ভাই বোনের কাছে মানসিক সাপোর্ট, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, নিজের এফোর্ট নিয়ে ভাগ্য খুলবে এ মাসের, এটাই মূল। শুক্রের প্রভাব 7ই জুন অবধি শুক্র আপনার 2য় ঘরে থাকবে, অর্থ উপার্জনের সুযোগ, কমিউনিকেশন থেকে লাভ, পরিবারে আনন্দ, প্রেমজ সম্পর্কে অত্যন্ত ভালো সময় এবং কাছাকাছি আসা, নতুন প্রেমের সূচনা, এগুলো কিন্তু দেখাচ্ছে। 8ই জুনের পর শুক্র যখন 3য় চলে আসবে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, যারা ইউটিউবার, ফেসবুক বা এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু জনপ্রিয়তা প্রবলভাবে বাড়বে। নতুন পরিচয়, সম্পর্ক, ক্রিয়েটিভ কাজে সাফল্য, নিজের ট্যালেন্ট প্রকাশ, এই সময় কিন্তু আপনার ব্যক্তিত্বে একটা প্রবল উন্নতি হবে। বুধের প্রভাব 1 জুন থেকে 7ই জুন, বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ, অর্থ, ব্যবসা ও কমিউনিকেশনে খুব শুভ। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই সময় কিন্তু আপনারা শুরু করে দিতে পারেন, যারা এখনও শুরু করেননি। 8 জুন থেকে 15ই জুন বুধ একাই থাকবে আপনার 2য় ঘরে, মানে প্র্যাকটিক্যাল ডিসিশান, অর্থ নিয়ে স্মার্ট প্ল্যানিং, এবং এই একটা সপ্তাহে 8 থেকে 15ই জুন কিন্তু অর্থনৈতিক উন্নতি। 15ই জুন থেকে 22 জুন বুধ শুক্রের বুধাদিত্য যোগ 2য় ঘরে থাকায় কথার মাধ্যমে প্রভাবিত করা, নেগোসিয়েশন, বড় ডিল সাইন করার এটা আদর্শ সময়। ব্যবসায়িক আলোচনার একটা আদর্শ সময়। ফ্যামিলির যে কোনো ডিসকাশন কিন্তু আপনারা করতে পারেন, সেটা কিন্তু একটা সাফল্যমণ্ডিত আলোচনা হবে। 22শে জুনের পর বুধ যখন 3য় প্রবেশ করবে এবং শুক্র এবং উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, তখন আপনার কমিউনিকেশনকে অত্যন্ত পাওয়ারফুল এবং তীক্ষ্ণ করবে, মানুষ আপনার কথা শুনবে। যে কোনো বড় ডিল এই সময় আপনি ক্র্যাক করতে পারেন। যারা পলিটিক্যাল নেতা, তাদের কথাবার্তায় মানুষ খুব প্রভাবিত হবে, তারা মানুষকে আকর্ষণ করতে পারেন। যারা মিডিয়ার এবং লেখালেখির কাজ করেন, যাদের পাবলিশিংয়ের ব্যবসা আছে, তাদের জন্য অত্যন্ত ভালো। নতুন যোগাযোগ ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে।
29 জুন থেকে বুধ বক্রী, পুরনো যোগাযোগ ফিরে আসতে পারে, কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে শেষ দুদিন। যারা ডকুমেন্ট বা মেসেজ চেক কিন্তু করবেন, কোনো ইম্পালসিভ কথা কিন্তু বলবেন না, কোনো ওভার কমিটমেন্ট করবেন না। 21 জুন থেকে মঙ্গল, 21 জুন পর্যন্ত মঙ্গল দ্বাদশ ঘরে গোচর করবে, ভিতরে একটা অস্থিরতা থাকবে। কিছু হিডেন প্ল্যানিং আপনি করতে পারেন, বিদেশ বা দূরের বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। ঘুমের সমস্যা কিন্তু পুরো মাস জুড়েই থাকবে, অন্তত 20 তারিখ অবধি। এবং রাগকে চেপে রাখবেন এই সময়, রাগ দেখাবেন না বা রেগে গিয়ে কোনো পরিস্থিতিকে নষ্ট করবেন না। 21 জুনের পর লগ্নে যখন মঙ্গল চলে আসবে, আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে। এই সময় আপনি অ্যাকশান নেবেন, যেসব পেন্ডিং কাজ পড়েছিল সেগুলোকে করবেন, পার্সোনালিটি আরও ভালো হবে। কিন্তু ওই রাগ বা ইম্পালসিভ কোনো ডিসিশান নেবেন না। লগ্নে মঙ্গল কিন্তু মানুষকে কিন্তু একটু রাগত বা রাগি করে, যদি তার মঙ্গলের পজিশন খারাপ থাকে। শনি সারা মাস একাদশে থাকবে, দীর্ঘমেয়াদী লাভ, ধীরে সোশ্যাল সার্কেলে উন্নতি, পরিশ্রমের ফল আসবে, এইবার আসতে শুরু করবে। লাভ কিন্তু এইবার আসতে শুরু করবে। রাহু কেতুর প্রভাব, রাহু দশমে কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো সময়, বিশেষ করে বিদেশে নতুন নতুন সুযোগ এবং পাবলিক ভিজিবিলিটি কিন্তু বাড়বে। যেসব বৃষলগ্ন বৃষরাশি একটা বড় মাস মানে বড় জায়গায় যেতে চাইছেন কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, আমি কাজের ক্ষেত্রেই বলবো, তারা কিন্তু এই সময় সেই জায়গায় যেতে পারবেন বা সেই জায়গার কাছাকাছি চলে যাবে। কেরিয়ার নিয়ে কিন্তু একটা বড় চেঞ্জ কিন্তু বৃষলগ্ন বৃষরাশির আসছে। চতুর্থ কেতু, এইটা একটা নেগেটিভ পয়েন্ট। কেন? চতুর্থ কেতু মানসিক অস্থিরতা দেয়, দিচ্ছে। মায়ের স্বাস্থ্যের অবনতি দেয়, নিশ্চয়ই বহু বৃষলগ্ন বৃষরাশির মায়ের স্বাস্থ্য নিয়ে প্রবলেম হচ্ছে। মায়ের থেকে দূরে চলে গেছেন, ঘর থেকে দূরে দূরে অলরেডি চলে গেছেন, সেই সবগুলো কিন্তু প্রবলেম থাকবে। ইমোশনাল প্রবলেম কিন্তু থাকবে। গৃহে কোনো জিনিসের চুরি বা গৃহে কোনো মানে মানে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস বা যে কোনো কিছু চুরি হওয়া, খারাপ হওয়ার কিন্তু একটা নির্দেশ দিচ্ছে। এখানে কিন্তু ভেতরে ভেতরে আপনি ইমোশনালি অনেক ডিট্যাচড হয়ে যাবেন, নিজের লোকের থেকে দূরে চলে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এই সময় থাকবে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো অত্যন্ত ভালো মাস। মাস জুড়েই ইনকামের অপরচুনিটি, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং থেকে লাভ, বিজনেস বা ফ্রিল্যান্স যারা করেন তাদের জন্য অত্যন্ত শুভ। আননেসেসারি লাক্সারি এক্সপেন্সেস কিন্তু এড়ান। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো বেশ ভালো সময়। আকর্ষণ এবং জনপ্রিয়তা দুটোই বাড়বে। নতুন সম্পর্কের সূচনা ইঙ্গিত দিচ্ছে, প্রেমজ সম্পর্কের সূচনা। এখানে বিবাহের এই মুহূর্তে কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না। যারা এক্সিস্টিং রিলেশনশিপে আছেন তারা বন্ডিং করতে পারেন, ইগো ক্ল্যাশ এড়িয়ে চলবেন। কর্মজীবন ভীষণ ভালো, দশমে রাহু ভীষণ ভালো। নতুন কাজ অবধারিতভাবে যাদের রাহুর দশা চলছে বা রাহুর অন্তর্দশা বা প্রত্যদশা, তাদের জন্য অত্যন্ত ভালো। এই সময় ইন্টারভিউ দিলে সেটাও ভালো। বা পিতার উন্নতি, মানে যেসব বৃষলগ্ন বৃষরাশির বয়স, যাদের বয়স 15 বছর কি 10 থেকে 15 বছর, তাদের পিতা যথেষ্ট উন্নতি। জুনের দ্বিতীয় ভাগ আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত শক্তিশালী। নিজেকে প্রমাণ করার মাস হচ্ছে জুন মাস, জুন 2026। স্বাস্থ্যের দিক থেকে বলবো মাফ করবেন, শক্তি এবং কনফিডেন্স দুটোই বাড়বে, আত্মবিশ্বাসী থাকবেন। কিন্তু গলার প্রবলেম, ঘাড় রিলেটেড প্রবলেম কিন্তু থাকবে। গলার ওপরে এই মাসটা কিন্তু ভীষণ চাপ পড়বে, সেটা যে কোনো ব্যাপারই হোক। এ সময় কিন্তু ঘুমের ডিস্টারবেন্স হবে, ঘুম খুব ডিস্টার্ব হবে, কারণ দ্বাদশে মঙ্গল। ঘুমের মধ্যে উল্টোপাল্টা স্বপ্ন দেখা এবং ঘুম ভেঙে যাওয়ার একটা প্রবণতা, এগুলো থাকবে। সবচেয়ে শুভ সময় যেটা বলবো 8ই জুন থেকে 22শে জুন, পুরো মাসটাই শুভ। কিন্তু আমি বলবো 29শে জুনের আগে পর্যন্ত সব কাজ করে নিন। এবং 4th হাউস ছাড়া আমি বলবো কর্মপ্রাপ্তির জন্য এই সময় প্রবলভাবে চেষ্টা করুন। আপনি কিন্তু একেবারে বড় কাজ পেতে পারবেন, বড় কাজের দিকে যাবেন। যারা এতদিন ধরে বড় কাজ খুঁজছিলেন, পাচ্ছিলেন না বা অপেক্ষা করছিলেন, তারা কিন্তু যে ভালো কাজ এই সময় পেতে পারেন। যেটা সতর্কতা বলবো, অহংকার নয়, কোনো ইম্পালসিভ কথা নয়, ডকুমেন্ট না দেখে সাইন নয়। ফ্যামিলি ইস্যুতে এবার কিন্তু সমাধান করার জন্য আপনাকে অগ্রণী ভূমিকা নিতে হবে। ফ্যামিলি ইস্যুগুলোকে কিন্তু ফেলে রাখা যাবে না, কারণ চতুর্থ ঘরে কেতু বসে আছে। চূড়ান্ত যে সারাংশ আমি বলবো, আত্মবিশ্বাস পরিচিতি বৃদ্ধির মাস, নতুন যোগাযোগ ও সাহসের মাস, কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ মাস, নিজের শক্তি প্রমাণের সময়।
এ মাসে আপনার কথা, সাহস ও উপস্থিতি নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। আজকে আমি যেহেতু এটা অনেক বড় একটা ভিডিও হবে, আমি এবার ঠিক করেছি যে প্রত্যেক দিন আমি দুটো লগ্ন রাশির বা 3টে লগ্ন রাশির ভিডিও পাটে পাটে দেবো। জুন মাসের ভিডিও কিন্তু অনেক বড় হবে, কারণ একাধিক গ্রহের পরিবর্তন এবং বৃহস্পতির পরিবর্তন, প্রত্যেকটা পরিবর্তন ভালোভাবে না বুঝিয়ে বললে মানুষ বুঝবে না বা আমার দর্শক বুঝবে না যে কি বলতে চাইছি। আর এই ভিডিও শর্ট ভিডিও হয় না, মাসিক ভিডিও বড় হয়। এবার আমি দেখেছি আননেসেসারি ভিডিও বড় হলে দর্শক একটু ইন্টারেস্ট হারায়। আজকে আমি মেষ লগ্ন, মেষ রাশি বা এবং বৃষ লগ্ন, বৃষ রাশি বললাম। এর পরের দিন হয়তো আমি মানে কন্যা মানে মিথুন এবং কর্কট বললাম, বা আমি কন্যা অবধি বলে দিলাম, সেটাও আমি করতে পারি। আমার যেটা অনুরোধ, আপনারা যারা মেষ লগ্ন, মেষ রাশি বা বৃষ লগ্ন, বৃষ রাশি, তারা তো দেখবেন, আপনারা যাদের পরিচিত, যাদের আপনারা জানেন, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, এবং যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন বা যাদের অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমার যারা সমস্যায় আছেন, কারণ এটা জেনারেল ট্রানজিট, যারা অনেক দিন ধরে সমস্যায় আছেন, চাকরি পাচ্ছেন না, ব্যবসা ভালো নয়, বিয়ে হচ্ছে না, পড়াশোনায় অমনোযোগী, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রতিদিন অনলাইনে বসি 7টা থেকে 10টা, আমার চেম্বারও আছে, চেম্বারে আসতে পারেন প্রায়ার বুকিং করে। আগামী দিন আবার এই জুন মাসের এক্সটেন্ডেড ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।